মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় ভাই হযরত মাওলানা মীর হোসেন আকিকি সাহেব আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন। আমাদের আগ্রহ করতে পারে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন হযরত মাওলানা জাহির হাসনাই আকিকি সাহেব আছেন, আর কবির আহমেদ ভাই আছে, আর অন্যান্য মেহমান আছে, অভিভাবক অভিভাবক শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি দুটো বলেছেন না যে সমাজ আছে মেহমান করোনা মুসলিম যেগুলো আজকে এখানে যারা করতে করতেছে বছরে একদিন এই জায়গায় সমাজ অনুষ্ঠান হয়, আমাদের মানুষরা যারা আছে আমরা যারা অনুষ্ঠান আজকে প্রোগ্রামে উপস্থিতি হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একজোট হচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি। ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের টাকা দিয়ে বিক্রি করে শাহাদাতের পেয়ারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। বিশেষ করে রাসূল বাংলাদেশে বিগত যারা ঠিক কাজের জন্য সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে আমার সকলের প্রতি আমিন। আসুন আজকের প্রোগ্রামটা মূলত সবক অনুষ্ঠান। এই সবক অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এই সবক অনুষ্ঠানের ধারাবাহিকতা কিন্তু মহান রাসূল থেকে শুরু হয়েছে। কোরআনের সবক অনুষ্ঠান হয়েছে যে সবক অনুষ্ঠানে সভাপতি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের সবক অনুষ্ঠান হয়েছিল যে সবক অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব স্বয়ং আল্লাহ করেছেন, আর মেহমান হিসাবে ছিলেন জিবরাইল আমিন। আর সবক অনুষ্ঠান যিনি গ্রহণ করেছেন তিনি হলেন আমার নবী আপনার নবী বিশ্বনবী, যিনি পৃথিবীর বুকে শিক্ষক হয়ে এসেছেন। ইন্নামা বুইসতু মুআল্লিমান, রাসূল নিজেই বলছেন আমি শিক্ষক হয়ে এসেছি পৃথিবীতে। আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা সবক অনুষ্ঠানে সবক গ্রহণ করেছেন। আর যে বিশ্ববিদ্যালয়ের সবকগুলো দেওয়া হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের নাম হলো জালালাইন নূর। এই ধারাবাহিকতা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালাইন নূর এই কোরআন পাওয়ার জন্য, কোরআনকে গ্রহণ করার জন্য, কোরআনের চারিত্রিক অর্থগ্রহণের মধ্যে জায়গা করে দেওয়ার জন্য এবং অর্থগ্রহণকে সুযুক্ত করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 6 মাস পর্যন্ত হেরাগুহার মধ্যে অবস্থান করতে বলেছেন। 6 মাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। আমি এবারে উমরা গেছিলাম, আমার কাছে কয়েকটা দোয়া করছিলাম, আল্লাহ আমি জাবালের নূরটা দেখতেছি কিন্তু জাবালের নূর কখন উঠতে পারে, আমার মন শান্তি জাবালের আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবারে আমাকে জাবালের নূর জাবালের সূরা করছি। এই পৃথিবীর সর্বোচ্চ জমি থেকে জাবালের নূরের উচ্চতা হলো 6000 ফিট উঁচা, আর জাবালের সূর হলো 5000 ফিট উঁচা। এই উঁচা উঁচা পাহাড় জাবালে নূরে রাসূল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন উঠতেছি আমার আল্লাহ রাসূলের জন্য আমার মন করছে যে হুজুর এটা করছে, কিন্তু বেশি মনে করছে মা খাদিজার কথা। আপনারা যারা আজকে মা বলে এখানে বসে আছেন, আমার মা খাদিজার কথা আপনারা শুনুন। মা খাদিজা, আমার চিন্তা হলো মা খাদিজা উঠে আর বর্তমানে সেই ব্যবস্থা আছে, সেইগুলো দেওয়া হচ্ছে, মানুষ উঠতে পারে, কিন্তু ওই যুগে সেই কোনো ব্যবস্থা ছিল না। বিনা সিঁড়িতে কাঠুর বেইমানদের চোখের আড়াল করে 2 কিলোমিটার হেঁটে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমনে উঠছে, পাহাড়ে উঠছে। আমি তখন চিন্তা করছি আল্লাহর রহমত আর পুত্র ছাড়া কখন সম্ভব। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একদিন আসতেছেন, দেখেন আল্লাহ ওনাকে কিভাবে কবুল করেছেন। একদিন আসতেছেন, জিবরাইল আমার রাসূলের কাছে বসা, উনি আসলো এই কোরআন, যে কোরআন নিয়ে আজকে আমরা বসলাম, এই কোরআন উনি যখন আসলো, জিবরাইল ওহির পাঠটা পৌঁছিয়ে এবার যাওয়ার সময় বলতেছে আমি দেখতেছি খাদিজা আসতেছে মক্কা থেকে আপনাদের খাবার দিয়ে, দৈনিক 2 বার খাবার আনতে পায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের জন্য। আমি দেখতেছি খাবার নিয়ে আসতেছে, একটা কাজ করবে, খাদিজা আসলে বলবেন খাদিজাকে আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাচ্ছে। এবার আমার রাসূল যখন খাদিজা কষ্ট করে উঠলো পারে, আমার রাসূল মুসকি এসে বলছে খাদিজা তোমার জন্য তো আজকে অত্যন্ত বড় একটা সংবাদ আছে। সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে জিবরাইল আসছিল আমার কাছে, জিবরাইল আমিনের মাধ্যমে তোমাকে আল্লাহ সালাম জানাচ্ছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর চোখ দিয়ে পানি জারজার করে ছেড়ে দিয়েছে আর বলছে আমি যে নারী জগতে জন্ম নিয়ে আমার জীবনটা আমার সার্থক। তো আল্লাহ সালামের জবাব কেমনে দেওয়া লাগবে আপনি একটু বলেন, আমি তো দিতে জানি না, তা আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিয়ে দেন। আমি বলতে চাই মা খাদিজাকে আল্লাহ গ্রহণ করলেন কেন? করছেন একটাই কারণ, তিনি কোরআনের একজন আদর ছিলেন, আমার রাসূলকে সহযোগিতা করেছেন। যেদিন আমার রাসূল দ্বারা বিবাহ প্রথম ওহী নাযিল হলো, আমার রাসূল মা খাদিজার কাছে প্রথম দাওয়াত করেছেন। মা খাদিজা বলছেন আমি আপনাকে আগামোয়া সবটুকু জানি, ভিতরে বাহিরে সবটুকু জানি, আপনি কেমন মানুষ তাও আমি জানি। আমি বিশ্বাস করি আপনার কাছে জিবরাইল এসেছে, আল্লাহ পক্ষ থেকে ওহী এসেছে, আপনি যে একজন নবী আমি প্রথম সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারী আর পুরুষের মধ্যে প্রথম আমার মা খাদিজা ইসলাম গ্রহণ করেছে, পৃথিবীর প্রথম। তো সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের অবদান রেখেছেন। আপনার মা হয়ে আজকে যারা আসছেন আপনাদের একটা অবদান ইসলামে যা দরকার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি শিক্ষক ছিলেন, তিনি মুফতি ছিলেন, তিনি মুহাদ্দিস ছিলেন, তিনি হাফিজে কোরআন ছিলেন। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ যিনি করেছেন তিনি হলেন আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। 2210টি হাদিস মুখস্থ করেছেন মা খাদিজা। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আলোচনা করতেছেন, তো হুজুর আলোচনাটা করে বন্ধ করে দিল। সাহাবীরা চিন্তা করছেন হুজুর বন্ধ করলেন কেন, কি কারণে বন্ধ করে দিয়েছে, অপেক্ষা করতেছে কার জন্য। এবার মুসলিয়া দেখলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখনো কাজ করতে পারে না, বাসার কাজ শেষ করতে পারে না, মা আয়েশার জন্য অপেক্ষা করতেছে। তখন হুজুর চুপ করলেন, মা আয়েশা যখন ঢুকলেন তখন এবার সাহাবী আল্লাহ রাসূল আবার হাদিস বর্ণনা শুরু করে দিয়েছেন। সাহাবাদের মধ্যে একটা বিশ্বাস ব্যাপারটা একটু অন্যরকম দিতে চাইছে যে মা আয়েশা একটা মাত্র মহিলা মানুষ, ওনার জন্য হুজুর অপেক্ষা করলে এত গুরুত্ব দিলেন, অথচ আমরা শত শত সাহাবী করতে আছি, হুজুর আমাদের খুব সুবিধা দেয়। এরপরে আমার রাসূল বললেন আলোচনা শেষে হাদিস বর্ণনা শেষে বললেন তোমরা বলো তো আমি আজকে যত হাদিস বর্ণনা করছি কে পারবে মুখস্থ করতে? তো সাহাবায়ে কেরামরা কি এরপরে বললেন বিগত সপ্তাহে যা বলছে তা বলে তো তাও কিছু কিছু বলা হয়েছে, এর আগে কিছু কিছু বলতে পারছে। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আয়েশা আমি যা হাদিস আজকে বর্ণনা করছি তুমি কি জানো? আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা প্রকার মতো সম্পূর্ণ আগাছের গোড়া পর্যন্ত হুজুরের সমস্ত হাদিস তিনি মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর বিগত সপ্তাহের কথা কি তোমার মনে আছে যা হাদিস বলছিলাম? সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ বিগত সপ্তাহে যা বলছেন তাও আমার স্মরণে আছে, এমনকি আপনার মস্তিষ্কের মধ্যে যতগুলি হাদিস আমি শুনছি একটা হাদিসও আমার
আমার জীবনে আমি ভুলে যাই না, সব হাদিসের বস্তু আছে। তো মাদ্রাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামে যদি এত অবদান থাকতে পারে, আপনারা মা যারা আছেন আপনারা একটু পড়েন, আপনারাও শেখেন, বাচ্চাদেরকে মাদ্রাসা পাঠান বা এই ভূমিকাটা রাখেন, আপনাদের যে শক্তি আল্লাহ বলে দেবে, আপনারা মা আয়েশার মতো হয়ে যাবেন, মা খাদিজার মতো হয়ে যাবেন, আপনাদেরকে আল্লাহ কবুল করুন। তো আসুন আজকে আমরা যে জায়গায় তারা যে জায়গায় আসলাম, এখানে সবক অনুষ্ঠান হবে, বার্ষিক সবক অনুষ্ঠান, এখানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাক প্রত্যেকের কিন্তু একই দেয় না। তো হাদিস শরীফ আছে আল্লাহ যার ইচ্ছে করে তার জেহেনের মধ্যে আল্লাহ পাক তার কলমের মধ্যে দিয়ে দেওয়া যায়। তাহলে আমার ছাত্র আছে, আমি আপনি, আমরা সকলে যে দিন শিখব এই কথা বলতে হবে না, চেষ্টা করলে হবে। আল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু প্রথম কিন্তু ওনার নাম আবু হুরায়রা ছিল। ওনার নাম ইসলাম গ্রহণ করার আগে নামটা ছিল আব্দুস শামস, মানে সূর্যের গুণা, সূর্যের বাংলা, এই নামটা ছিল। ইসলাম গ্রহণ করার পর আমার রাসূল তার নাম রাখেন আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, হাদিস শরীফের মধ্যে আছে তার পরিচিতির মধ্যে। এরপরে ইসলাম গ্রহণের পর এই নামেই সে পরিচিত হচ্ছে। একদিন আমার রাসূলের দরবারে কিন্তু আবু হুরায়রা খুব বেশি আসা যাওয়া করতেন, এবং আবু হুরায়রা ছিল আসহাবুস সুফফার একজন সদস্য। তিনি গরীব ছিলেন, সবসময় পড়ে থাকতো। আল্লাহর রাস্তায় যদি কিছু আসতো, সদকার মাল, যাকাতের মাল, আল্লাহর রাস্তায় মানুষ যদি আসতো, খাইতেন, আল্লাহ হয় পাথর বেঁধে পেটের মধ্যে রাখা দিন শিখতো, ইমান শিখতো, ইসলাম শিখতো, হাদিস শিখতো। এখন তারা অনেক কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে। মুহাজিররা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, আর আনসাররা ওই যে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিল। আর আবু হুরায়রা ছিল ব্যস্ততা ছিল আমার রাসূল কখন হাদিস বর্ণনা করবে এদিকে তাকায়। আবু হুরায়রা এরকম ছিল। তা আবু হুরায়রা খুব আগ্রহ ছিল। একদিন তো ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর আবু হুরায়রা এই বিয়ার সানা একটা নিয়ে এখানে আসে, এই জায়গায় তুমি করে ডাকতেছে। তো আমার রাসূল তাকায় দেখলেন আবু হুরায়রা জামার আস্তির মধ্যে বিয়ার কাছে। তো হুজুর একটু মজা করে বললেন, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, হে বিয়ার সানার পিতা। আবু হুরায়রা তো আমার মা বাবার জন্য কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান দিয়া এই নামটা যেন বের হয়েছে, আমি এই নামে পরিচিত হতে চাই, আপনি এই নাম দিয়ে আমার সবসময় ডাকবেন। সুবহানাল্লাহ। বিয়ার সানার পিতা বলছে আর হুজুরের নামটাই রেখে দিল। এরপরে আবু হুরায়রা একদিন হুজুরের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবানের হাদিস শুনি, আপনার মজলিসে বসে হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই, আমি করবো কেন? হুজুর বললেন, আবু হুরায়রা, তোমার গায়ের চাদরটা একটু প্রশস্ত করো। আবু হুরায়রা প্রশস্ত করলেন। দেখেন দোয়ার দরকার আছে, দোয়ার প্রয়োজন আছে। বড় আনন্দের কাছে নিবেন, আপনারা আনন্দের কাছে নিলে সন্তানরা দোয়া করলে দোয়া কবুল হবে। আমার রাসূলের কাছে সাহাবীরা সন্তান নিয়ে আসতেন, নিজে সাহাবীরা দোয়া করতেন। তারপর হুরায়রা কাম করে যায়, আমার জন্য একটু দোয়া করুন। হুজুর কাছে সাহাবীটা বিশাল, এবং সাহাবীটা বিশাল হাদিস শরীফ আছে, হুজুর এইভাবে দুই হাত দিয়ে কি যেন দিতেছে। এরপর আবু হুরায়রা চাদরটা বুকের মধ্যে মিশাল। আবু হুরায়রা চাদরটাকে বুকের সাথে মিশাল। আবু হুরায়রা এরপর থেকে আমি একটা হাদিসে ভুলে যাই। সুবহানাল্লাহ, কি দোয়া করতে বলছে, কি জিনিস আল্লাহ রাসূল দিয়ে দিত। আবু হুরায়রা জীবনে হাদিস বলে 5000 বই পড়ে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনার দিক দিয়ে হযরত আবু হুরায়রা সবচেয়ে শ্রেষ্ঠত্ব স্থান লাভ করেছে। তো সে আবু হুরায়রা দোয়া না করলে কিছু হতে পারে। আমরা তো চাইবো, দোয়া নেব, দোয়া করবো, দোয়া সন্তানের জন্য চাইবো, তাহলে এটা হতে পারে। ছোট্ট বয়সে আল্লাহ যারা চায় ছোট্ট বয়সে দান করবে। আপনারা নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আপনাদের মতো সন্তান ছিল, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই বয়সে 7-8 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু ছোট্টবেলায় তার যে জ্ঞানের বই ছিল, এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন, বা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় আমার রাসূলের কাছে নিয়ে যেতেন, ছোট্ট বয়সে আসা যাওয়া করতেন। এবং সাহাবীরা থাকতো মাঝখানে ছোট্ট করে ছোট্ট একটা জায়গায় মাথা নিচু করে এই আব্দুল্লাহ ইবনে ওমর বসে থাকতো। তো একদিন
আমার রাসূলের মাসিকের মধ্যে যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম বসে আছে, এই জায়গায় ছোট্ট আব্দুল্লাহ বসে আছে। তা আমার রাসূল একদিন প্রশ্ন করলেন, তোমরা কে আছো বলতে পারবা? এখন একটা গাছের নাম বলো তো, যে গাছটা পাতা জমিনে ঝরে পড়ে না, আর ওই গাছটা তো মুসলমান, তোমরা কে বলতে পারবা? সাহাবীরা জন্ম থেকে তাকাচ্ছে, এইদিকে তাকায়, ওইদিকে তাকায়, এই গাছের নাম বলো, ওই গাছের নাম বলো, হুজুর বলেন না, একটা হবে। এবার আব্দুল্লাহ একটু ওই যে ছোট্ট আব্দুল্লাহ ছেলে, ছোট্ট আব্দুল্লাহ, এই বয়সে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখতেছেন যে এই বয়সে আব্দুল্লাহ মনে করে হুজুর যে গাছের কথা বলছে, এটা আল্লাহ, এটা সম্ভবত খেজুর গাছ, কিন্তু ধরবো কেন? আমি বলতাম কেন? দেখেন কথাটা দেখেন, আমি বলবো কেন? এখানে আমার আব্বা বসে আছেন, আমার আব্বা দেখলে শয়তান অনেক দূরে চলে, জানে শয়তানের গল্পা। আমি আমার আব্বার সামনে কেন বলবো? আমার যেখানে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার সাথে আমার রাসূল নিজে তাকে সিদ্দিক বলেছেন, আমি এই সমস্ত জাতির সাথে কথা কেন বলবো? মানুষ তো মুক্তি ছাড়া আমি বলতে পারি। এবার মনে হচ্ছে সেটা খেজুর গাছ। এবার সাহাবীরা তো হুজুর আমরা তো কোন গাছের নাম বলছি, কোনটা যেতে হবে, এবার আপনি বলেন গাছটার নাম কি? হুজুর বলেন হিয়া নাখলা। বাবার কানে কানে বাবা, আমি তো জানতাম, আমি তো মনে মনে রাখছিলাম যে এটা খেজুর গাছ। বলুন না কেন? বলুন কেমনে? এখানে কিন্তু আপনি বসে আছেন মুরগি মানুষ, আপনি আমার আব্বা, এরপর আব্বা করে দিন, এই মানুষের চেহারার দিকে তাকিয়ে আমি কি কথা বলতে পারি? শেষে তো আপনারা বলবেন ছোট মুখে বড় কথা, তো আমি কেমন বলি? এই যে আপনি বলিলেন, দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জ্ঞানটা কত বেশি ছিল, কত বড় ছিল। সেই জন্য বলতে চাই, ছোট্ট বয়স আল্লাহ এলিম, যদি এলিম যদি আমরা শিখতে জানি, আল্লাহর কাছে চাইতে জানি, আল্লাহর কাছে আমরা সবসময় চাইবো। আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, রব্বি জিদনি ইলমা, বেশি বেশি করে চাইবে, সন্তানের জন্য দোয়া করবে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম, আপনি জানেন হযরত মুসা আলাইহিস সালামের জবানে জিজ্ঞাসা থেকে জড়তা ছিল, এই জড়তাটা আসছে ওই দিক থেকে যেহেতু মুসা আলাইহিস সালামের মা পৃথিবীতে সন্তান প্রসব করবে। আর আপনারা জানেন ফেরাউন ওই সময় বলছিল যে ওই যে গণকেরা ওই সময় কথাগুলো সত্য হতো, বাস্তব হতো। এই জন্য হতো কারণ গণকেরা ওই মুহূর্তে আকাশে উঠতে পারতো, আল্লাহ ফেরেশতাদের সাথে যে পরামর্শ করতো তারা শুনতো, শোনা এরপরে পৃথিবীর শয়তানদের কাছে আসি, তারা বলে ফেলতেছে এইটা করতে পারে সামনে। এই জন্য গণকদের কথা সময় সত্য হতো, কিন্তু এখন আর যাওয়া সম্ভব না। আমাদের আমলে এসে, আমার রাসূলুল্লাহ আমলে এসে এই দরজা বন্ধ করে দিয়েছে। এখন যখন শয়তান উঠতে থাকে, তখন ফেরেশতারা তাদেরকে হাতে মেলিহান মারে, তখন দোকাইয়া তারা জাফাইয়া জমিয়ে পড়ে যায়। এই জন্য এখন কথা শুনতে পারে না। এখন যদি কোনো গণকের যে ভবিষ্যতে এটা হতে পারে, সেটা হতে পারে, এটা মিথ্যে, এটা বানোয়া, এই কথা বিশ্বাস করা যাবে না। বুঝতে পারছেন? ঠিক। তো এখন গণকেরা বলছে যে বাদশাহ মাহমুদ, আপনার একটা শত্রু আসতেছে, মাত্র বড় বড় শত্রু, এটা আমরা রাজত্ব শেষ করছি। তো এটা কোথায়? এখানে কোনো মায়ের খেতে আসে, তবে আসার সম্ভাবনা আছে, এত জিনিস করে। এবার হচ্ছে তাহলে সামনে স্ত্রী প্রতি মিলন বন্ধ করে দেওয়া। দেখো রাষ্ট্রীয়ভাবে ফেরাউন এই জুলুম করছে, স্বামী স্ত্রী মিলন বন্ধ করে দেবে। এরপরে কিছুদিন পরে আল্লাহ যেটা চায় পৃথিবীতে আনার জন্য, সেটাকে পৃথিবী কেউ ধরে রাখতে পারবে, ফেরাউন পারে নাই। এরপরে একই মুসা আলাইহিস সালামের মা বাবা দুজনে মিলন হয়ে মুসা আলাইহিস সালাম আর ফেটে চলে গেছে। এবার আমাদের একটা যার জন্য ভয় খাইছিলাম, সেটা এখন মার ফেটে। তো এখন কি করা যায়? ও কার ফেটে তো আমরা জানি না। এখন কি করবো? ছেলে হলে কাটো আর মেয়ে হলে রেখে দাও, এভাবে চলছে, খোলাটা আছে। এবার মুসা আলাইহিস সালাম মা যখন প্রসব করলো, চিন্তা অস্থির, চেহারাটা তো মিলে চেহারা দিয়ে না তাকে নতুন আছে, অনেক মায়া লাগে সন্তানের প্রতি, মা দরদ তো সবচেয়ে বেশি। এখন মা শুধু কাঁদতে চান, কি করবো? আবার আমাকে চিন্তা করার জন্য কারণ লাগে, তুমি ইয়াতে বাসায় দাও, তক্তানা নদীতে বাসা, আর বাকিটার দায়িত্ব সম্পূর্ণ আমার। এরপরে কাঁদতে
মাঠের মধ্যে বাসায় দিল আর পাশে রাস্তা চলে গেল ফেরাউন ডাকে। সেখানে যাইয়া মুসা আলাইহিস সালাম যখন এভাবে হাত চুষতেছে আর হাসতেছে, এরপরে মুসা আলাইহিস সালামের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম আল্লাহর জান্নাতি এক মহিলা, তিনি সেটাকে পুত্র সন্তান এটাকে তুলে দিয়ে ফেরাউনের কাছে চলে গেছে। ফেরাউনের ফেরাউন আসামে আজকে আপনার জন্য একটা মহা পুরস্কার আছে। ও পুরস্কারটা কি পেলাম এবার বললে আমার সত্যি হতে পারে না সত্যি এটা কিভাবে সত্যি হবে এখন চেহারা দিকে তো তাকে একটা মায়া লাগছে, কারণ আমি তাকে পরীক্ষা দেবো আগুনটা সরকারি টাকা দুইটা দেবে। এবার বাচ্চা মানুষ তো যেটা দেখে সামনেটাই ধরা দৌড়ের দিকে ঢুকে দেয়। এখন মুসা আলাইহিস সালাম কিন্তু আগুনের দিকে হাত না বাড়ায় স্বর্গের দিকে হাত বাড়াচ্ছে, আর স্বর্গের দিকে যখন হাত বাড়াচ্ছে তখন কিন্তু আল্লাহ পাক দেখতেছে এখন যদি আগুনের মধ্যে হাত না বাড়াইয়া স্বর্গের মধ্যে বাড়ায় তারা কিন্তু বুঝে নেবে বিবেক তার আছে বুদ্ধি আছে, তখন আগুনের দিকে বাড়াইয়া হাত বুঝে বুদ্ধি দিলে আগুনটা লাগে জিব্বা এবং আমার জিব্বার মধ্যে একটু আগুনের তাপ লেগে শেষ পর্যন্ত জিব্বার সমস্যা হয়ে গেলে জলটা এসে গেল। এই জলটার কারণে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত কথা বলতে অস্পষ্ট হতো। আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, তুমি আমার বক্তটাকে তুমি প্রশস্ত করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, সব বিষয় তুমি আমার জন্য একটু সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমাকে স্পষ্ট করে মানুষের সামনে কথা বলার যোগ্যতা দাও যাতে মানুষগুলি আমার কথা বুঝতে পারে। এই দোয়া মুসা আলাইহিস সালাম করেছেন, আল্লাহ পাক ওনার দোয়াটা দূর করে দিয়েছেন এবং বলছেন আল্লাহ আমি আরেকটা আবেদন তোমার কাছে করি, সেটা হলো আমার ভাই হারুন অত্যন্ত সুন্দর গ্রন্থবাসী এবং সুন্দর কথা বলতে জানে, তুমি আমার ভাই হারুনকে মধ্যে টান করো যাতে করে আমরা দুইবার মিলে ইসলামকে ইসলামের দাওয়া ইমানের দাওয়া করতে পারে। আমরা তো হারুনের এই দোয়া তোমার কুকুরটা হারুনকে মধ্যে টান করছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার কাছে আমরা কিছু চাইলে পরে পাওয়া যাবে। আপনার সন্তানকে যদি দোয়া করবেন আমাদের সন্তানকে বড় আমেজ বানায়, হিমগার বানায়, ফরজগার বানায়, উচ্চারণ বানায়, গভীর রাত্রে উঠবেন, মাঝে মাঝে একটু তাহাজ্জুদ করবেন, ৫ ওয়াক্ত নামাজ তো পড়েন আর ফরদাও করবেন। এখন রোজার একটু ফরজ হয়ে গেছে, যতবার দিন করেন ফরদা যদি না করেন, ফরদা যদি না থাকে মাহফিল যখন দেওয়া হয় এখন মহিলারা মেলা বানায়, মেলার মতো শুরু করছে। আপনার মাহফিলগুলোতে আগে দেখছি মহিলারা ঘরে বসে বসে ওয়াজ শুনতো অথবা একটা জায়গায় বসে, এখন মহিলারা ওয়াজ শুনতে আসে না, মাহফিল করতে আসে। তা আপনাদেরকে আমি বলবো আপনার কোন জায়গার আমরা জানি না, বিভিন্ন জায়গায় যখন যাই তখন চিন্তা করি মহিলারা এত নামলো কেন, এত নামছে কেন, আসলে এটা আপনাদেরকে সরকারই করতেছে। একটু ফর্দা করে মাঝে মাঝে একটু তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে 2 ফোঁটা চোখের পানি আদায়া সন্তানের জন্য দোয়া করে, আর সন্তানটা আপনি নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি যখন মরে যাবেন আপনার সন্তান কত সম্পদ বড় সম্পদ হবে সেটা আপনি বুঝতে পারবেন। তা আমি আপনাদেরকে বলবো একটু আমার কাছে দোয়া করবেন। আর সন্তান যেগুলি এখানে নুরানি শাখা আছে সব তো এখানে আসে নাই, আমি দেখতেছি এখানে স্কুল নুরানি মাদ্রাসা, এই তিনখানা হেফসখানা, ফাটাকা, দাতু বসির ইসলাম এই সবগুলি আছে। নুরানি মাদ্রাসা আছে, আমি বলবো নুরানি মাদ্রাসাগুলি আমাদের জন্য বিশাল এক নিয়ামত, বড় নিয়ামত, যেটা আমরা কাহিনী পাস করে পাইলে নুরানি মাদ্রাসা ছাত্ররা সেটা পাইছে। আমরা হাদিস পড়ছি দাখিলে উঠে, আর এখন বাচ্চারা নুরানি মাদ্রাসা ক্লাস 1 হাদিস পড়ে। আসলে দিন এটা ইয়াফিকাল আদালুল কারীম ক্লাস 1 এ পড়ে 20টা হাদিস মুখস্থ করা লাগবে, এটা তাদের সিলেবাস। ক্লাস 2 পাস করলে 40টা হাদিস মুখস্থ করা লাগবে, এরপরে ক্লাস 3 পাস করলে 60টা হাদিস মুখস্থ করা লাগবে, এটা তাদের সিলেবাস। এরপরে আসে শুধু তাই না, আপনার এই একটা ক্লাস 3 ছাত্র যদি মসজিদে আজকে ইমাম সাহেব কোনো কারণে বসন্ত জুমার ইমাম আসতো না, এখন দেখুন সবাঙ্ক কেউ সাহস করে না যে সামনে যাইয়া ইমাম সাহেবের মিম্বারে বসে খুতবা করবে আর ইমাম সাহেবের জায়গায় যাইয়া নামাজ পড়াবে, এমন যোগ্যতার সম্পূর্ণ লোক নাই। শুধুর মাধ্যমে একটা ছাত্র ক্লাস 3-তে আছে, সে বলবে কেউ যদি না পড়া অনুমতি যদি দেন আমি ছোট্ট মানুষটা আজকে নামাজটা পড়াতে চাই। এই সাহসটা পাইছে কোথায়? ওই যে শিক্ষক তাকে প্রশিক্ষণ দিচ্ছে, এই ছেলে সহিহ শুদ্ধ কোরআন করতে পারে এবং এই ছেলে মুখস্থ দুটা খুতবা মুখস্থ দিতে জানে।
এবং সুন্দর করে সুরসুক্ত করে দুই রাকাত নামাজের 60টা মাসালা এই ছাত্র প্র্যাকটিক্যাল জানা। এই জন্য ছাত্র চিন্তা করছে নুরুল মাদ্রাসা ছাত্র হলে কি হয়েছে, আমাদের তো হুকুম শিখাইছে কেন নামাজ পড়া লাগে। এই জন্য যদি কেউ না থাকে নুরুল মাদ্রাসার ছাত্র একটা জুমার মসজিদে ইমাম না থাকলে জুমার নামাজের সম্পূর্ণ সমাপ্তি করার যোগ্যতা অর্জন করে। আলহামদুলিল্লাহ। এরপরে জানাজা, জানাজা আপনি অন্যদিকে যাওয়া লাগবে না, আপনি মরে যাবেন, আপনার ছেলে আপনার দাফন কাফন থেকে শুরু করে গোসল থেকে শুরু করে দাফন কাফন জানাজা সবটুকু আপনার ছেলে নিজে হাতে করবে। তা আপনার ছেলে যদি আপনাকে কবর ভিতরে নামায়, আপনার ছেলেটা যদি আপনার সামনে রাখে যদি শেষ বিদায়টা আপনাকে জানাজার মাধ্যমে দেয়, আপনার ছেলে যদি গোসলের সময় থাকে, আপনার ছেলে যদি আপনার কাপড় পরায়, এটার থেকে বড় সৌভাগ্য কি হতে পারে? আপনারা মাঝে মাঝে আমাদের ওই যে আজকে আসলে একটা এরকম একটা দেওয়ার দরকার ছিল, ওই দরকার ছিল আসছিল নিয়ে দেখতে পারতো যে নুরুল মাদ্রাসা ছাত্রকে আমরা দেখি মাঝে মাঝে নাচকে খুব সুন্দর করে সাজায়, আর সাজানটা তারা করে গোসলের ব্যবস্থা করে, এরপরে সাজায় কলা গাছ হোক আর জিতে হোক একটা প্র্যাকটিক্যাল করে আর কি তারা এরপরে করে দেখি যে আমাদের মাহফিল নিতে আগে এরপরে জানাজা দেয়। আলহামদুলিল্লাহ তাদের জানাজার নমুনা দেখলে বেদাতের কোনো আঁচ নাই এবং এত সুন্দর করে জানাজা পড়া যে জানাজা মাঝে মাঝে এমন ফাঁস করবে তার মানুষ জানাজা পড়াতে ভুল করবে না, তাকবীর কোনটা দিব আগে কোনটা কি করবে, কি তাকবীর সাইডটা দিব না ভাষা দিব সেটাও বুঝি পুড়ে যায়, মানে সমস্যা করে যায়। হাত উঠাবে না নামাবে এটাও জানে না, কি হাত পাতবে না সাইড দিবে সেটাও বুঝে না। এখন মাদ্রাসার ছাত্র কিন্তু মাসালাটা খুব সুন্দর করে যায়, আমার শিক্ষকরা খুব সুন্দর করে শেখায়। তারপরে মাদ্রাসা দিন না দিন কোথায় আপনার বাচ্চাকে ক্লাস 3 পাস করে অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা নবীন মাদ্রাসা শেখাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ইনশাআল্লাহ বাচ্চাগুলোকে নিয়ে মাদ্রাসায় দিবেন আর আল্লাহর কাছে একটু দোয়া করতে থাকবেন। আপনি যখন বলে যাবেন হাদিস শরীফ আছে আমার ভাই একটু দিশা হাদিসটা ব্যাপারে ইজা মাতা ইনসান মুতাকারানহু আমালুহু ইল্লা বিন সালাসাতিন ইল্লা বিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাবিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। হাদিস শরীফ আছে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমরা আজকে ফজর নামাজ পড়ছি, আমার চোখের আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার ফজরের মধ্যে ফজরের আজকে ফজর কি আমার নামাজের ফাইলটা ক্লোজ করে আমি কত বছর যে রোজা রাখছিলাম যদি আগামী রমজান পর্যন্ত আমি হায়াত না পাই, আমার রমজানের রোজার ফাইল ক্লোজ হয়ে গেছে, আমার আর রোজার সব যাবে না। আমার ফজর সব, নামাজের সব, উমরার সব, যত দান খয়রাত যা কিছু আছে সব সব ক্লোজ হয়ে যাবে। তিনটা দরজা খোলা থাকে। একটা নাম হলো এই মাদ্রাসা যদি এই ফিলার করতে, এই মাদ্রাসা করতে, এই বিল্ডিং করতে আমার যদি এক সিমেন্ট যদি এই মাদ্রাসা থেকে যায়, এই মাদ্রাসা যত কাজ চলবে, যত কাজ থাকবে, যত তেলাওয়াত হবে, যত আমল হবে, আমি যখন কবরে চলে যাবো এই মাদ্রাসা তেলাওয়াত সব আমার কবরে বসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমার এখানে যদি উপকারী এলে, উপকারী কিন্তু মাদ্রাসায় পড়ানো হয় যেখানে কোরআন হাদিস আছে, এটাই ঠিক, এটাও সরকার যায় এই মাদ্রাসা থেকে পড়ানো হবে তার সব। এরপরে আসেন আওলাদের সৎ সন্তান, আপনার সন্তানটা যদি আনন্দ মনে করেন আপনার ছেলে আনন্দ এই মাদ্রাসা পড়ে আনন্দ হবে, আনন্দ হওয়ার পর এই সন্তান যদি আনন্দ বানায়, ওই সন্তান যদি আনন্দ বানায়, ওই সন্তানের মধ্যে যদি আনন্দ হয়, যত আনন্দ পৃথিবীতে আসবে আপনার সন্তানের বড় ওই যে আপনি কষ্ট করে আপনার সন্তানের আলো বানাচ্ছেন, সন্তানের প্রস্তাব হয়ে গেল আর প্রস্তাবের মাধ্যমে ছাত্র হতে শুরু করলো, যত ছাত্র পৃথিবীতে আসবে, যত স্টাফ পৃথিবীতে আসবে, আপনার ছেলের সব শুধু পাবেন না। আপনার ছেলের জন্য কষ্ট করে সকালবেলা নাস্তা বানায় নিজে এনে দিয়ে গেছেন, ওই ছেলেকে জাগাই দিচ্ছেন, ছেলের জন্য কষ্ট করছেন, এই কষ্ট করার কারণে আপনার ছেলে যে বড় আনন্দ হলো, আর ছেলের মাধ্যমে যত আনন্দ হলো সব সব আপনার কবর হলো। আল্লাহ সকলকে ভালো একটু সন্তান আপনি বানায়, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকে সর্ব অনুষ্ঠানের জন্য আমাদের সকলকে আল্লাহ কবুল করুন। আমি শেষ কথা আপনাদেরকে যেটা বলতে চাই, এই প্রতিষ্ঠানটা এখানে এতিমখানা আছে, এতিম যেখানে আছে, এতিম যেখানে আছে সেখানে আমরা রহমত নাযিল করতে থাকি। আর আরেকটা হলো যেখানে হিফজখানা আছে আমরা তো গুনাহ শেষ রাখবো, আর যেখানে হিফজখানা আছে এখানে বাচ্চাগুলি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে হালকা মুনাজাত দিয়া আপনাদের জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে এরপরে তারা তেলাওয়াত শুরু করবে। যখন তেলাওয়াত করে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন,
যখন তেলাওয়াত শুরু করে দেয় আর আমরা যদি মনোযোগ দিয়ে শুনি আর এলাকায় যখন শোনা হয় তখন আল্লাহ রহমত এই জায়গায় টানা রহমত নাযিল হতে থাকে। এখানে যখন গভীর রাত্রে তেলাওয়াত শুরু হয় আমরা যখন ঘুমায় থাকি এই এলাকার মানুষের উপর আল্লাহ রহমত পবিত হতেই থাকে। আল্লাহ গভীর উঠানে রহমত নাযিল করেন। তারপরে মাদ্রাসার প্রতি অংশ দিয়ে ভালোবাসবেন, মাদ্রাসাকে হৃদয় করে ভালোবাসবেন, মাদ্রাসা আসবেন, খোঁজ খবর নেবেন, শিক্ষকের বেতনের ব্যাপারে খোঁজ খবর নেবেন, শিক্ষক কি খায় খোঁজ খবর নেবেন, মাদ্রাসাটা কেমন চলছে আমার ভাই ডিরেকশন আতিকি বাড়ি থেকে একটু খোঁজ খবর নেবেন। কোনো অভাব থাকলে অন্তত নিজে না পারলে একজন থেকে হলে একটু সহযোগিতা করাতে চেষ্টা করবেন যাতে করে একটি বাচ্চাগুলি নিয়ে উনি কোনোরকমের মাধ্যমে চালাতে পারেন। আল্লাহ যেন সেই সুযোগ নিশ্চিত করে। আমার সকলকে পবিত্র আপনারা 15 জন বাচ্চা আছে, কেউ যদি মনে করেন আমি আমার একটা বাচ্চার আমি খাওয়াবো, এই বাচ্চার যত লেখাপড়া খরচ আমি একা বহন করবো, এরকম বউ আছে আপনার আমার ভবিষ্যতের সাথে একটু আলোচনা করেন। আপনি এই দিন বাচ্চাদের বড় আনন্দ বানাইতে পারেন, আপনি কিয়ামতের দিন এই দিনের লালন পানি পালনকারী আমার রাসূল বলেছেন সে আমার সাথে এভাবে থাকবে, মানে আমার রাসূল যে জান্নাতে থাকবে আমার পাশের জান্নাতে থাকবে, আমার রাসূলের পাশাপাশি জান্নাতে থাকবে। এইরকম এখান থেকে একটা নিয়ে জানা যে এইটা না লেখাপড়া খরচ না লাগে হুজুর আমি তা দেয় বছরে কত লাগে নিয়ে যান, মাসে কত লাগে টাকা দিয়ে দেয়। এরকম 15 জন বাচ্চা আছে এখানে যদি এমনকি সচেতন কেউ থাকে আপনারা প্রত্যেকে একজন